everyone and welcome back to another episode of the Uradhura's vlogs. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর দেখতেই পাচ্ছেন যে ফুল গেটআপে আছি আমরা। সো আজকে আমরা যাচ্ছি NABC 2025। সো আমরা হচ্ছে ওখানকার আর্টিস্ট অ্যান্ড মিডিয়া পার্টনার অ্যাজ ওয়েল। সো আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি স্টেজ রিহার্সাল চলছে এন্ড সব ধরনের সেটআপ করা হচ্ছে এন্ড দিস উইল বি দ্য স্টেজ যেখানে আমরা পারফর্ম করছি। আর ওখানে দেখতে পারবেন যে কত শো মানুষের ভিড় এখানে লাগবে। সো মানুষের সবাই আসা শুরু করছে আর আমাদের ইভেন্ট আই গেস 4:30 থেকে স্টার্ট হবে। সো আমরা জাস্ট প্রিপারেশন করছি, জাস্ট ফাইনাল টাচ আপ যা করা হচ্ছে।
আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে মরি হায় ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে ও মা অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শোভা ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখে আসি আমার গানে লাগে সুধার মতো মরে হায় হায় রে মা তোর বুকের বাণী আমার গানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার পরিবেশিত হবে ভারতের জাতীয় সঙ্গীত। ও
শ্রী রামকৃষ্ণের যত মত তত পথ মন্ত্রে উজ্জীবিত বাংলার সমাজ ও সংস্কৃতি, তারই বৈশিষ্ট্যময় ফলশ্রুতি সমন্বয় ধর্মিতা, যা আমাদের শিল্প ও সাহিত্যকে জমিকে উর্বর করে যে শ্রেষ্ঠতম ফসলটি দান করেছে তার নাম লোক সংস্কৃতি। জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে করে তুলেছে সুদৃঢ়। লোক সংস্কৃতি আপন গরিমায় মহিয়ান। বাংলার রোদ আলো হাওয়া গায়ে মেখে যে কথা ও মেঠো সুর মাটিতে নেমে এসেছে তা এক অদ্ভুত স্নিগ্ধতা, সরলতা এবং সৌন্দর্য নিয়ে আমাদের মন কেমনের ভালো লাগা ও ভালোবাসায় ভরিয়ে কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করেছে। একই অঙ্গে বহু রূপ লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নির্যাস। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধু তোমায় আমি লোকায়তে বাঁধি এই লোকসঙ্গীত ও নৃত্যের এক বৌদ্ধিক প্রকাশ। নৃত্য পরিচালনা কোহিনুর সেন বরাট ও সাবির আহমেদ খান, সহকারী পরিচালক দ্রাবিণ চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক দেব চৌধুরী। দেখুন বন্ধু তোমায় আমি লোকায়তে বাঁধি। আর সিংহাসনে মর্তেতে বাজিয়ায় উঠল ঢাক।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের গান পাখি টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারের আকাশে। এখানে এখন সন্ধে 6টা, আর আমাদের বাংলায় প্রায় ভোর। সূর্য উঠছে, পূর্ব দিকে ঈষৎ লাল। গ্রামের আলপথ দিয়ে হেঁটে যায় বাউল বাউলানি, তাদের গলায় কণ্ঠী, হাতে একতারা, আর গলায় চলাচর ভাসি চির বিরহ, চির প্রেমের গান। অঙ্গ দিয়া অচগড়ায় ঘুমাইয়া অঙ্গ দিয়া লোকনিন্দা হয় কি তোমার নাই? জয় রাধে মোহিনী রাই জাগো জাগো শ্যামে বাংলার লোকসঙ্গীতের মানচিত্রে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ধারা বাউল। বাউল লোক আধারের এক গভীর দর্শন সঙ্গীত বা সাধন সঙ্গীত। ধর্ম জাত পাত নির্বিশেষে সে বৃহত্তর মানবতা সাধনা করে। আজ থেকে 500 বছর আগে পূর্ব ভারতের যে গৌড়ীয় বৈষ্ণববাদ এসেছিল শ্রী চৈতন্যদেব, শ্রী নিত্যানন্দ এবং শ্রী অদ্বৈত আচার্যের হাত ধরে, তারপরে বাংলার ভক্তি সঙ্গীত আলোড়িত হয়েছে তাদেরই চরণোপাখ্যানে। প্রকটে লুকিয়ে থাকে আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী শ্রী গৌড়। কিন্তু সেই গৌড় কি আমাদের শুধুই চৈতন্য মহাপ্রভু, নাকি গৌড় শব্দের অন্তরালে লুকিয়ে আছে চর্যাপদের সেই শান্ত ভাষার অনুষঙ্গে আরো গভীর কোনো তত্ত্ব? Thank you.
সেই একতারায় আলগোছে বসতে যাওয়া গান পাখি এই এক্ষুনি উড়াল দিয়েছিল বাংলার উত্তর দিকে। সেখানে ভোরবেলা গ্রামের মেয়েরা দল বেঁধে নদীর বা পুকুর ঘাটে চলেছে, তাদের কাছে কলসি আর গলায় সেই চিরন্তন কৃষ্ণনাদার প্রেমের উপাখ্যান। সিলেট তথা ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক অন্যতম ধারা লা ধামাইল, যা আপনারা দেখলেন। আর এবার আবার সেই ফিরে আসি গৌড়। আমাদের বিভিন্ন গৌড়ের চরণোপাখ্যানে লুকিয়ে থাকা গৌড়, এ কি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি চর্যাপদের সেই সান্ধ্য ভাষায় আরো গভীর কোনো তত্ত্ব? আমাদের এই অপার বাংলায় কোজাগরি পূর্ণিমার আলো ধুয়ে দিয়ে যায় মসজিদের খিলান গম্বুজ, ঈদগাহের পবিত্র ভূমি। আর ওই ঈদের চাঁদের মায়া ভাসিয়ে নিয়ে যায় বৈষ্ণব তুলসীতলা। এই বাংলায় তথাগত বুদ্ধের উদ্দেশ্যে প্রজ্বলিত দীপমালা খেলা করে মাতা মেরির কোলে ঘুমিয়ে থাকা যিশুর মুখে। এ বাংলা আমাদের বাংলা, এ বাংলা সবার বাংলা। এ বাংলার নদিয়ায় যেমন বৈষ্ণব ভক্তি আন্দোলনের সূত্রপাত, তেমনি ফকিরি গানেরও এক বিচ্ছুরণ হয়েছে। কুষ্টিয়া থেকে ফকির মুর্শিদ দরবেশদের হাত ধরে নদিয়ায় এসে মূলত বাংলায় এই ফকিরি গানের ধারা এপার বাংলায় পল্লবিত হয়ে ওঠে।
তার প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিনতায় জীবনযাপনে। অ্যান্টোনিও গ্রামসির তত্ত্ব অনুযায়ী সাবঅল্টার্ন ক্লাসই আসলেই অল্টারনেটিভ কালচারের ধারক বাহক, এবং তা সবসময় মূল ধারার সঙ্গে সমান্তরালে থাকে। তাই আমাদের কৈলাসে থাকা পুরাণের সেই দেবাদিদেব শিব বাংলায় সে নাদুস প্রদুস ভুড়িওয়ালা শিব পার্বতীর সঙ্গে ঘর সংসার করে, 4 বাচ্চা নিয়ে ছানাপোনা নিয়ে প্রত্যেক বছর পুজো শ্বশুর বাড়িতে আসে। বাংলা নববর্ষ যখন বৃহত্তর বাংলা মেতে ওঠে লক্ষ্মী ও গণেশের আরাধনায়, তখন অন্তজ জনজাতির মানুষ এই শিবকে কেন্দ্র করে নিজস্ব সাংস্কৃতিক এবং রাজনৈতিক অস্তিত্ব ধারণ করে। বাবা মহাদেবের চরণে সেবা লাগে। বাবা মহাদেব জঙ্গলে পাহাড়ে টিলায় মালভূমিতে লাল পলাশ আর মহুয়ার জঙ্গলে মেসোপটেমিয়ার কিরগিজে অঞ্চল থেকে আসা সাদা চামড়ার আর্য শ্রেণীভুক্ত মানুষের সংস্কৃতির সমান্তরালে থেকে প্রান্তিক জনজাতির সংস্কৃতি টিকে আছে নিজস্বতা নিয়ে স্বমহিমায়। রাঢ় বাংলা অর্থাৎ বীরভূম, বর্ধমান, বাঁকুড়িয়া, পুরুলিয়ার জনজাতির সঙ্গীত ঝুমুর, যা এখানকার মানুষের জীবনের কথা বলে, ভালোবাসার কথা বলে, উৎসবের কথা বলে। দিদি লীলা
পাখি এবার উড়াল দিল আবার উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মানুষের সুখ দুঃখের কথা, তাদের জীবন উপাখ্যান মিশে থাকে তাদের ভাওয়াইয়া গানে। অভিজ্ঞান শকুন্তলমে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটা আংটি দিয়ে গেছিল ভালোবাসার চিহ্ন স্বরূপ। আর প্রিয়জন যাওয়ার আগে আমাদের বৃহত্তর বাংলায় ভালোবাসার মানুষের চাহিদা একটা গামছা, যাতে তার ঘাম, যাতে তার ভালোবাসার স্নেহ পরশ লেগে আছে, স্মৃতিচিহ্ন হিসেবে, যা বৃহত্তর গ্রামীণ মানুষের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসার প্রতীক। প্রেমের সাক্ষী হয়ে থাকে। আর এই প্রেম অপ্রেম বিরহ ভালোবাসা সব নিয়েই তো মানব জীবন। তাই প্রিয় মানুষের বিরহে ভাটির টানে গান ভাসে, শ্রোতা হয়ে থাকে নদীর অববাহিকার বিস্তৃত চরাচর, আকাশ, মেঘ। আর তারপর যেভাবে রাতের পর দিন আসে, তেমনি ভাটির পরে উজান। জীবন চলে আলোর পথে। ওই যে দূরে মেঘ করেছে, হাওয়া বইছে সরসর। মাঝি ভাই নৌকা ছাড় রে, মাঝি ভাই। আসমান চাহে দরিয়ার পানে, দরিয়ায় আসমান পানে। আসমান চাহে দরিয়ার পানে, দরিয়ায় আসমান পানে। আর লক্ষ বছর পার হইল
দিকে যায়, আলোর দিকে যায়। সে যেমন বিরহেও থাকে তেমনি আবার ভালোবাসায়ও থাকে। তার সেই চিরন্তন ভালোবাসার খোঁজ চলতেই থাকে। আর চিরন্তন ভালোবাসার খোঁজ মানেই রাধা কৃষ্ণের সেই অমর প্রেম কাব্য। কৃষ্ণ ভারতের সবচেয়ে চর্চিত মহাকাব্যিক নায়ক, যার ভালোবাসা, প্রেম, বিরহ সবটাই চর্চিত, নন্দিত, বন্দিত। মহাকাব্যের সেই কৃষ্ণ কিন্তু লোকজীবনে কানাইয়া, আমাদের কানাই, যার বাঁশিতে এখনো জীবন আলোড়িত, যার বাঁশিতে এখনো বাংলা তথা ভারতের সমস্ত রমণীর মরণ বচন। গান পাখি উড়াল দেয় উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, উঠতে 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 ওই শোনা যায় ড্রিম 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 ড্রিম। পৌষ মাসের হাড় হিম করা সংক্রান্তির ভোরে রাঢ় বাংলার ধনলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী টুসুর আরাধনা হয়। মাদল বাজে, ধামসা বাজে, শরীরে লাজ লাগে। চরাচর মানুষ, পৃথিবী, টিলা, মালভূমি, জঙ্গল এক হয়ে যায়। ধৃদ্রিম দ্রিম ধৃদ্রিম দ্রিম ধৃদ্রিম দ্রিম ধৃদ্রিম দ্রিম। Surya
আমাদের গান পাখি তার উড়াল শুরু করেছিল উত্তর পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলের গান দিয়ে। আবার ওই পাখি ওড়ার আবর্ত সম্পূর্ণ করে সেই রত্নগর্ভা সিলেটের মাটিতেই ফিরে এলো। যখন সারা পৃথিবীর মানুষ ভাঙতে ভাঙতে ছোট 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 আরো ছোট পরিবারে ভাঙছে, তখন লোকগান লোক সংস্কৃতি কিন্তু সম্পৃক্ততার কথা বলে, জুড়ে জুড়ে থাকার কথা বলে, আবহমান ভারতীয় পরিবারের কথা বলে, নতুন বউ ঘরে এলে তাকে বরণ করে আপন করার কথা বলে, অন্য জায়গায় বেড়ে ওঠা একটা গাছকে, একজন মানুষকে নতুন মাটিতে রোপণ করার কথা বলে। যে বললাম লোক সংস্কৃতি আসলে জুড়ে থাকার কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে, আসলে বন্ধুত্বের কথা বলে। আমাদের গান পাখির এই দীর্ঘ উড়ান প্রায় শেষের পথে। সে এখন সারা বাংলা জুড়ে উঠতে 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 টরন্টোর এই মেট্রো কনভেনশন সেন্টারের আকাশে উঠছে। একটু ফিল করুন, একটু ভাবুন, দেখতে পাবেন যেখানে বাংলা এবং বাঙালির সহস্র উদযাপন, সংস্কৃতির উদযাপন হচ্ছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই।
শেষ হলো আমাদের এই গীতি নৃত্য লোক আলেখ্য, যার নাম বন্ধু তোমায় আমি লোকায়তে বাঁধি, যার কোরিওগ্রাফিতে নৃত্য পরিচালনায় ছিল কোহিনুর সেন বরাট, বিজু, সাবির আহমেদ, দ্রাবিন এবং আমাদের সঙ্গে আজকে কলকাতা থেকে যে দুজন গাইলো অর্ক এবং অনন্যা। তোরা সবাই আয়, প্লিজ সবাই আয়। যারা গাইলো, যারা নাচলো, তারা সব এখানকার। অনেকে এই প্রথম বাংলা বলতে শিখছে, তারা বাংলা পড়তে পারে না, তারা বাংলা গান গাইছে, তারা বাংলার লোকনৃত্য নাচছে। এটা বাংলা এবং বাঙালির এক অনন্ত উদযাপন, এক অত্যন্ত ভালোবাসার উদযাপন। মিউজিশিয়ানরা একটু আসবেন প্লিজ। আজ আমাদের বাঁশিতে ছিল বুবুন, গিটারে সৌগত, বেস গিটারে বুড়ো, কিবোর্ডে কুট্টি, পারকাশনে সুমন এবং নট দ্য লিস্ট রতন দা, একটা টোটাল এই মিউজিক কোঅর্ডিনেশনে এবং বাজনায়। এবং রতন দা, বিগ হ্যান্ড। এবং আমাদের এই সবাই যারা আছেন, আমাদের এই অনবদ্য এই প্রচেষ্টা অনেকদিন ধরে চলছে, যারা এখানে সহায়তা করেছেন। প্রথমেই আমি ধন্যবাদ এবং প্রণাম জানাবো শ্রী জয়দেব সরকারকে, শ্রীমতী রবি মুখার্জিকে এবং ইন্দিরাদি এবং শিপ্রাদি, যারা এতদিন ধরে আমাদের এই রিহার্সাল এবং অত্যাচার সহ্য করেছে। থ্যাংক ইউ শিপ্রাদি, ইন্দিরাদি, রুবিদি এবং জয়দেব দা, সবাইকে ধন্যবাদ। জয় বাংলার জয় হোক, বাংলা ভাষার জয় হোক, বাংলা সংস্কৃতির জয় হোক। সবাই ভালো থাকবেন। আমি দেব চৌধুরী, ওই একজন অধিকারী আছে সিনেমা করে, আমি তার গান তো ভাই। আপাতত বাই।